বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য কিন্তু পেনশন স্কিম চালু করেছে। সেই পেনশন স্কিম চালু করার যে অবহিতকরণ সম্পর্কে আমরা এখন এসেছি মানিকগঞ্জ সদর উপজেলায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সদর উপজেলা থেকে এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমরা এখন কথা বলবো মানিকগঞ্জ সদর উপজেলার যে নির্বাহী কর্মকর্তা রয়েছে লিটন ঢালের সঙ্গে। আমরা একটু জানবো যে কারা কারা এই পেনশন স্কিমের আওতাভুক্ত হবে এবং কী উপায়ে এই পেনশন স্কিমটা তারা অন্তর্ভুক্ত করতে পারবে। সর্বজনীন পেনশন স্কিমটা হচ্ছে যে আমরা সবসময় ভাবি যে আমাদের সরকারি কর্মচারীরা শুধু পেনশন প্রাপ্য, কিন্তু দেখেন বাংলাদেশের সরকারি কর্মচারীর সংখ্যা একেবারেই বাংলাদেশের জনসংখ্যার তুলনায় একেবারেই নগণ্য। শুধুমাত্র এই স্বল্প সংখ্যক জনগোষ্ঠী এই পেনশনের নেটওয়ার্কের মধ্যে আছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেটা চিন্তা করেছেন যে এদেশের প্রতিটি মানুষ এই পেনশন স্কিমের আওতায় আসবে, যাতে করে তারা বয়স যখন 60 বছরের অধিক বয়স হয়ে যায় তখন যে একটা অর্থনৈতিক নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে হয়, ওই সময়টাকে ট্যাকেল দেওয়ার জন্য এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর একটা অভিনব উদ্যোগ। এর ফলে সরকারি কর্মচারীর বাইরে যারা আছেন সবাই এই পেনশন স্কিম নেটওয়ার্কের আওতায় আসতে পারবেন। আপনারা জেনে থাকবেন যে 4টি স্কিম রয়েছে, একটা হচ্ছে প্রবাস, প্রগতি, সুরক্ষা এবং সমতা। এগুলো যদি আমরা একটু কনসিডার করি দেখা যায় আমাদের সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু এর মধ্যে কাভার হয়ে যায়। মানে যে কোনো কেউ চাইলেই এই যে কোনো একটা স্কিমে অন্তর্ভুক্ত হয়ে এই পেনশনের সুবিধাটা গ্রহণ করতে পারবে। নিবন্ধন প্রক্রিয়াটা কি জটিল কিনা? আসলে নিবন্ধন প্রক্রিয়াটা একেবারেই সহজ। এখানে শুধুমাত্র ভোটার আইডি কার্ড এবং একটা মোবাইল নম্বর থাকলেই টাকা জমা দিয়েই ইনস্ট্যান্টলি এটা রেজিস্ট্রেশন করা যাবে। ইভেন এটা অনলাইনে রেজিস্ট্রেশন করারও সুবিধা রয়েছে। আপনারা দেখছি আজকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা আয়োজন করা হয়েছে। আয়োজনের মূল উদ্দেশ্যটা কি আসলে? এখানে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, একই সাথে জনপ্রতিনিধি, শিক্ষক সহ সকল শ্রেণী পেশার মানুষকে আমরা এখানে রেখেছি। এটা মূলত অ্যাওয়ারনেস বিল্ড করা। ওনারা সমাজের প্রতিনিধিত্ব করেন। এইসব ব্যক্তিরা যে সমাজের সাধারণ মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দিবেন যে সর্বজনীন পেনশন স্কিম নামে একটা স্কিম মাননীয় প্রধানমন্ত্রী উদ্ভাবন করেছেন, যেটা আসলে আমাদের সকলেরই এই সুবিধাটা নেওয়া উচিত। এটা আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে অবহিত করা, এনাদের মাধ্যমে সমাজে যাতে এটা ছড়িয়ে যায়, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সমাজের সব শ্রেণীর মানুষ কি একই আওতায় অন্তর্ভুক্ত হবে কিনা? উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত একটু বলুন। জি, এখানে আসলে 4টা স্কিম আছে। যেমন ধরেন প্রবাস যেটা আছে, প্রবাসটা শুধুমাত্র যারা বিদেশে অবস্থান করছেন তাদের জন্য। তারপরে আছে প্রগতি, প্রগতিটা হচ্ছে বেসরকারি চাকরিজীবী যারা আছে তাদের জন্য। তারপরে সুরক্ষা যেটা আছে, এইটা হচ্ছে বিভিন্ন পেশাজীবী, যেমন ধরেন কামার, কুমোর, জেলে, রিক্সা চালক, এরকম যারা আছে সবাই এই সুরক্ষা নেটওয়ার্কের মধ্যে আসতে পারবে। আর সবশেষ যেটা হচ্ছে সমতা, এটা একেবারে যারা আপনার একেবারে সমাজের দারিদ্র্য পীড়িত, যাদের ইনকাম লেভেল একেবারে আমাদের একদম নিম্নে, যেমন ধরেন কোনো একজন ব্যক্তি যদি সর্বোচ্চ বাৎসরিক ইনকাম যদি সর্বোচ্চ 10,000 বা এর নিচে হয়, সেক্ষেত্রে তিনি ওই সমতা স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। ওখানে তিনি যে টাকা কন্ট্রিবিউট করবেন ঠিক সমপরিমাণ টাকাই আবার সরকার কন্ট্রিবিউট করবে। আমি এখন এসেছি এখানে একটা রেজিস্ট্রেশন বুথে, যেখানে সিটি ব্যাংকের একজন কর্মকর্তা তিনি সহায়তা করছেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। ভালো আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। কীভাবে রেজিস্ট্রেশনগুলো করছেন আপনারা? আমরা হচ্ছে সরকারি যে সার্বজনীন পেনশনটা সরকার চালু করেছে, 4টা স্কিম, সুরক্ষা, প্রগতি, তারপরে হচ্ছে সমতা, প্রবাস, এই স্কিমগুলো আমরা রেজিস্ট্রেশনে সহায়তা করতেছি। যারা রেজিস্ট্রেশন করবে ওনারা হচ্ছে এনআইডি কার্ড লাগবে, একটা মোবাইল নাম্বার লাগবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, আর হচ্ছে যাকে নমিনি দিবে ওনার হচ্ছে এনআইডি কার্ড লাগে। তো আমরা হচ্ছে এইভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করছি। তো রেজিস্ট্রেশন করার পরে আমরা বিকাশ থেকে পেমেন্টটা মূলত এখন দিচ্ছি আর কি। ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেওয়া যায়, সিটি টাচ থেকে দেওয়া যায়, এসবগুলো থেকে আর কি পেমেন্টটা করা যায়। আর হচ্ছে সমতা স্কিমটা হচ্ছে আপনার যাদের ইনকাম হচ্ছে বছরে 60,000-এর নিচে, মানে দারিদ্র্য সীমার নিচে বাস করে, ওনারা হচ্ছে সমতা প্যাকেজটা করতে পারবে। আর সুরক্ষা যেটা হচ্ছে সকর্মে নিয়োজিত, মানে গৃহিণী, কৃষক, ছোট ব্যবসায়ী, এই পেশার যে লোকজন আছে ওনারা হচ্ছে সুরক্ষা প্যাকেজটা করতে পারবে। আর প্রগতি হচ্ছে আমরা বেসরকারি চাকরিজীবী যারা আছে, মানে এনজিওতে চাকরি করে বা কোনো ব্যাংকে চাকরি করে বা যাদের পেনশন সুবিধা নাই, বেসরকারি চাকরি করে আর কি, ওনারা হচ্ছে এই স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবে। আর প্রবাসটা হচ্ছে মূলত যারা বাহিরে থাকে ওনারা এই স্কিমটা করতে পারবে। আরেকটা বিষয়, তাহলে তো ব্যাংক অ্যাকাউন্ট তাদেরকে অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই ম্যান্ডেটরি। এটা অবশ্যই যে পেনশন স্কিমটা চালু করবে ওনার নামে ব্যাংক অ্যাকাউন্টটা হইতে হবে। আমি এখন কথা বলবো রুশিয়া আক্তার, যিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা। উনি প্রবাসী স্কিমের যে বিষয়গুলো আমাদের জানাবেন। আপনি একটু বলবেন যে প্রবাসী স্কিমটা রয়েছে, এটা কি প্রবাস থেকে বসেই করতে হবে না দেশে এসে করতে হবে? না,
অবশ্যই হচ্ছে প্রবাস থেকে বসেই তিনি করতে পারবেন, শুধুমাত্র তার এনআইডি বা পাসপোর্টের নাম্বার দিয়ে তিনি একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং বাংলাদেশের যে ব্যাংকে বা যে অ্যাকাউন্টে তিনি টাকা পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্টে থেকে নির্ধারিত চাঁদা প্রদান করে তিনি হচ্ছে অনায়াসে এই পেনশনের অন্তর্ভুক্ত হতে পারবেন। নির্ধারিত চাঁদা বলতে আপনার কত টাকা চাঁদা এটা? এখানে নির্ধারিত চাঁদা বলতে হচ্ছে এখানে হচ্ছে সর্বনিম্ন ২,০০০ টাকা থেকে এই পেনশনের মাসিক টাকাটা নেওয়া শুরু হয় এবং এটা সর্বোচ্চ হচ্ছে ১০,০০০ টাকা পর্যন্ত সে জমা করতে পারবে। যে ব্যক্তি ২,০০০ টাকা প্রতি মাসে দিবে সেই ব্যক্তি কত বছর পরে কি পরিমাণ টাকা পাবে একটু? এইটা হচ্ছে আপনার হচ্ছে যদি সে ৪২ বছর পর্যন্ত ২,০০০ টাকা করে তিনি জমা রাখেন তাহলে হচ্ছে তিনি মুনাফা সহ ৬৮,৯৩১ টাকা পাবেন। যদি ৪২ বছর আগে মারা যান সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তার মুনাফা সহ তার যিনি নমিনি আছেন তিনি হচ্ছেন সমুদায় টাকা ফেরত পাবেন। একটু বলবেন যে এই স্কিমের আওতায় কারা কারা? এই স্কিমের আওতায় বেসরকারি প্রতিষ্ঠানের মালিক এবং কর্মকর্তা কর্মচারীগণ এই স্কিমের আওতায় আসতে পারবে। কীভাবে তারা রেজিস্ট্রেশন করবে এটা? এটা এনশিওর হবে ব্যক্তিগতভাবেও করতে পারে অথবা প্রতিষ্ঠান কর্তৃক রেজিস্ট্রেশন করতে পারে। প্রতিষ্ঠান কর্তৃক যদি রেজিস্ট্রেশন হয় তাহলে প্রতিষ্ঠান 50% দিবে, মাসিক চাঁদার যেটা 50% দিবে আর 50% দিবে কর্মকর্তা কর্মচারীগণ। আর প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করার পর জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের যারা গ্রাম পুলিশের বুনিয়াদী প্রসাদ আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আমার যারা শিক্ষা সরকার সবার জন্য পেনশনের ব্যবস্থা করেছে। অনলিকে পেনশন আর আমাদের মাঝে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব রেহানা আক্তার। আমাদের উপস্থিত থাকবেন মানিকগঞ্জ জেলার